যে দুয়ায় রোগ সারে। তখন অনেক রাত। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার ঘরে প্রবেশ করলেন। হঠাৎ দরজায় করাঘাতের আওয়াজ। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, কে? আমি এক যুবক। ইমাম আহমদ তাকে ভিতরে আসার অনুমতি দিলেন। ঘরের ভিতরে এসে ওই যুবক বলল, ইমাম সাহেব, আমার আম্মাজান ভীষণ অসুস্থ। উনার সারা শরীর অবশ, কোনো ঔষধই কাজ করছে না। আম্মাজান আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি তার সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন। ইমাম আহমদ যুবকটির সব কথা শুনে বললেন, কে বলল যে আমি মুস্তাজাবুদ দাওয়া? বরং তুমি তোমার মাতাপিতার কাছে গিয়ে বলো তারা যেন আমাদের জন্য দোয়া করেন। যুবকটি অবসাদ বদনে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছিল। হঠাৎ ইমাম আহমদ রহের আম্মাজানের নজর পড়ল ওই যুবকটির ওপর। তিনি তাকে কাঁদতে দেখে বললেন, বাবা, কি হলো তোমার? কাঁদছ কেন? আম্মাজান, আমি আমার মায়ের অসুস্থার জন্য ইমাম সাহেবের কাছ দোয়ার দরখাস্ত করেছিলাম, কিন্তু তিনি দোয়া না করে আমাকে ফিরিয়ে দিলেন। তিনি তাকে অভয় দিয়ে বললেন, যাও বাছা, নিশ্চিন্ত মনে তুমি তোমার মায়ের কাছে যাও। আমি আহমাদকে তোমার মায়ের জন্য দোয়া করতে শুনেছি। এ কথা শুনে যুবকটির কান্না উধাও হয়ে গেল। চোখ মুছতে মুছতে সে তার বাড়ির দিকে দৌড়ে চলে গেল। দরজায় উকি দিয়ে দেখলে তার মা একদম সুস্থ। সুবহানাল্লাহ! ইমাম আহমদের দোয়ার বরকতে তার মা সুস্থতা লাভ করল। আম্মাজার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের মধ্যে যখন কেউ অসুস্থ হয়ে যেতেন, তখন রাসূলুল্লাহ তার রোগীর শরীরে তার ডান হাত বুলাতেন আর বলতেন, আজহিবিল বাসা রব্বান নাসি ওয়াশফি আনতাশাহ লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউবাদিরু সাকামা। অর্থ, হে মানুষের প্রতিপালক, এই রোগ দূর করে দাও এবং আরোগ্য দান করো। তুমি আরোগ্য দানকারী। তোমার আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নেই, এমন আরোগ্য যা কোনো রোগ বাকি রাখে না।